বাপ মাই কি কিছু শিখায় নাই? আরে আম্মু তুমি কারে কি কইতাছো? কি শিক্ষা দিব? যদি শিক্ষা দীক্ষা দিত তাইলে কি আর শাশুড়ির ননদরে ভাত না দিয়া নিজে খাইতে বইতো? আম্মা, আমি তো আপনাকে ভাত দিতামই। ওই আমার অনেক ক্ষুধা লাগছে, ঘরের অনেক কাজ করছি সকাল থেকে, এই পর্যন্ত আমি কিছুই খাই নাই। এটাই তো তোমার বাপ মার ঘাটতি আছে এই জায়গার ভিতরে। তোমার শিক্ষা দেওয়ার একটা ঘাটতি আছে। বাপ মাই কি শিখায় দেয় নাই যে শ্বশুর শাশুড়ি জামাই ননদ বাসুর সবাই খাওয়াইয়া এরপর খাইতে হয়? এই শিক্ষাটা দেওয়া দেয় নাই না এই শিক্ষা দিতে যে রান্না বাইরা মনে করো ইয়া খাবারটা আগে তোমার খাইতে হবে খাবারটা নাকি? ও মা, যদি শিক্ষা দিত তাইলে আর তোমার মুখে মুখে তর্ক করতো না। তোর মার কাছে জিজ্ঞেস করে আসছোস? হ্যাঁ, তুই যে আমার পাশে বসছোস, তোর মা কি সেটা জানে? জানে তোর পুরুষত্ব এই চার দেয়ালের মাঝখানে। এই চার দেয়ালের মাঝখানে এসা সোনা পাখি জাদু টিয়া ময়না কত কিছু কস, যে এই চার দেয়ালের বাইরে যাস গা, তুই আর আমার চিনস না। তোর সাথে বিয়ে হইয়া আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। একটা মেয়ে কি চায়? তার স্বামী তারা ভালোবাসুক, তার স্বামী তারা যত্ন রাখুক, তার স্বামী তারা আগলায় রাখুক, তার পরিবারের থেকে আগলায় রাখুক। আর তুই হ্যাঁ একটা পাত মারলেও তোর মার কাছে যা জিজ্ঞেস করস। তুই তোর বউর সাথে শুবি কিনা সেটাও তোর মার কাছে জিজ্ঞেস করস। হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই কি পুরুষ? উফ, আল্লাহ রে আল্লাহ, কি ক্ষুধা যে লাগছে আমার, পেটটা মুচড়াইতেছে ক্ষুধার চোটে। কটা খায়নি, খাইয়া পরে আমার জন্য আর স্মৃতির জন্য ভাত বাড়বো। বাবা ম্যাডাম ভিক্টোরিয়া, আপনি খাইতে বসে গেছেন? হ্যাঁ, বাপ মাই কি কিছু শিখায় নাই? আরে আম্মু তুমি কারে কি কইতাছো? কি শিক্ষা দিব? যদি শিক্ষা দীক্ষা দিত তাইলে কি আর শাশুড়ির ননদরে ভাত না দিয়া নিজে খাইতে বইতো? আম্মা, আমি তো আপনাকে ভাত দিতামই। ওই আমার অনেক ক্ষুধা লাগছে, ঘরের অনেক কাজ করছি সকাল থেকে, এই পর্যন্ত আমি কিছুই খাই নাই। এটাই তো তোমার বাপ মার ঘাটতি আছে এই জায়গার ভিতরে। তোমার শিক্ষা দেওয়ার একটা ঘাটতি আছে। বাপ মাই কি শিখায় দেয় নাই যে শ্বশুর শাশুড়ি জামাই ননদ বাসুর সবাই খাওয়াইয়া এরপর খাইতে হয়? এই শিক্ষাটা দেওয়া দেয় নাই না এই শিক্ষা দিতে যে রান্না বাইরা মনে করো ইয়া খাবারটা আগে তোমার খাইতে হবে খাবারটা নাকি? ও মা, যদি শিক্ষা দিত তাইলে আর তোমার মুখে মুখে তর্ক করতো না। আখ খাবার যে বউ মানুষ খাওয়া যায় ইয়া নাই তুমি জানো? হ্যাঁ, বউ মানুষ আখ খাবার খাইবো কি লিগা? ঘরে অলক্ষী লাগে, ঘরে খালি নিজায় উজায় নাই, বুঝছো না? তুমি আখ খাবার খাইবা কি লিগা? এত বড় সাহস তোমার কে দিছে? হ্যাঁ, এত খিদা লাগে কি লিগা? এই পেটের ভিতর তো খিদা লাগতেই থাকে সারাদিন। আম্মা, আপনারা তো সকালে নাস্তা খাইছেন, আমি তো নাস্তাও খাই নাই, এলে ক্ষুধা লাগছে দেখে ওটা খাইতে চাইছিলাম। আম্মা, খবরদার কইলাম, মুখে মুখে তর্ক করবে না। তর্ক করা মেয়ে মানুষকে আমি পছন্দ করি না। মেয়ে মানুষকে পুরুষ মানুষকে যেই হোক তর্ক করা জিনিসটা আমার না পছন্দ। তর্ক করবে না আমার মুখে মুখে। এ বান্দির পুত, কি একটা ধরে লইছো? অলক্ষী অপয়া। হ্যাঁ, ঘরের ভিতরে বউ আনলে ঘর লক্ষ্মী থাকে, ঘরের ভিতরে আয় উন্নতি বাড়ে। আর কি ধরে লইছো? ঘরের ভিতরে খালি নিজেই দিয়েছি। এই যে তোর বউ রান্না বান্না শেষ করে আখ খাবারটা নিজে খায়া বসে থাকে। স্বামী আছে, শাশুড়ি আছে, ননদ আছে, ভাসুর আছে, হ্যাঁ করে না দিয়া তোমার বউ নিজের গানের ভিতর ভরে আবার কয় কি দিতেই আছি। এই সালটা তাড়াতাড়ি করে বাসা থেকে বের কর, বুঝছস না? এই যত বাসার ভিতর থাকবো অলক্ষী অপয়া, তাইলে তোর জীবন তেজপাত হয়ে যাবো। বুঝছস নাই? আম্মু তুমিও কইতাছো কারে? বুঝবো কেমনে? আনসার তো একটা নবাব জাদি, রানবো আর নিজে খাইবো। কেন আমগো কি খিদা লাগে না? মার কি খিদা লাগে না? সম্মান করে আগে শাশুড়িরে ননদরে জামাইরে খাবার দিয়ে তারপর নিজে খাইবো না? আগে রাক্ষসের মতো এক থাল লয়ে নিজে খাইবো, তারপরে আইডাগুলো আমরা খাইতে দিব। ওইগুলো আমরা খামু না, কয়ে দিলাম ভাইয়া। আম্মু চলো। বেন্দা মাছের মতন দেখো না। আর দুটো মতিও তো লইছো কিন্তু বুঝে না। হ্যাঁ, কিন্তু করতে পারে না। বউ শাসন করতে হয় পুরুষের মতন। পুরুষ মানুষের মতন হওয়া লাগে। তোর মতন না পুরুষ হইয়া মহিলা মানুষের মতন চুরি করে বয়ে খায় না। হ্যাঁ, কি স্বামীরে তুই বউরা শাসন করতে পারছ না? কথা বলে কানের নিচে কইছে থাবুর মারবি। কি করছ? হ্যাঁ, কি জন্ম দিছে আল্লাহই জানে। বলো জন্ম দিয়ে ছেড়ে দিছি। তাবিজ করে রাখছে বউ। শোনো, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। বাড়ির সবাইকে খাবার না দিয়া তুমি একলা খাইতে বসছো, কাজটা একদমই উচিত হয়নি তোমার। সামান্য কটা ভাত খাইতে বসছি, সারাদিন খাই নাই, এই সকাল থেকে না খাওয়া, সন্ধ্যা হয়ে যেতেছে, মানে কটা খাইতে বসে দেখে আলাপ কত কথা শুনলাম না।
খাওয়া লাগবো না, এমন খাবার খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। হ্যালো বান্ধবী, আর বলিস না, একটা বান্দির জি ঘরের ভিতর বিয়া করাই নিয়ে আসছে আমার ছেলে দিয়া। মানে কি কমো আর নিয়ে কোয়ার কোনো ভাষা নাই বুঝছস। কোনো কাজ কাম তো করেই না, বিবি সাহেবের মতন খাইবো, আগে নিজের পেট ভরবো, এরপরে কে আছে না আছে এরপর দেখবো বুঝছস। আছে না যে শ্বশুর শাশুড়ির আগে সেবা যত্ন করি, জামাইয়ের সেবা যত্ন করি, ননদের সেবা যত্ন করি না। বাবার বাবা, মেম সাহেব আনছি, তালুকদারের জি আনছি, ফকিনের জি। ওর বাপে কি করে জানোস? হ্যাঁ বান্ধবী, তুই শুনলে লজ্জা পাবি, নিজের কাছে ছোট মনে করবি। আর বাপে তরকারি বিক্রি করে ব্যান গাড়িতে কইরা। আরে আমি মনে করছি গরিব ঘরের মেয়ে ভালো হইব, এখন দেখি বাবারে বাবারে বাবারে। বান্ধবী আম্মা, আমার, এই যে আপনার চা। ঠিক আছে বান্ধবী, তোরা পরে ফোন দিতেছি। আইসে অপয়ারা। কি আপনার চা, আপনার না চা চাইলেন? চা চাইছি, তুমি দেখো না আমি কথা কইতেছি। এর ভিতরে কি লিখে আইছো? হ্যাঁ কথা বলতেছি দেখো না, তোমার কি আল্লাহ চোখ দেয় নাই? চোখগুলি কি উঠাই নিছে? হ্যাঁ আপনি তো বললেন যে বৌমা একটু চা দাও। বুঝলাম না ভাবি, আপনার কি শিক্ষা দীক্ষা নাই নাকি ফ্যামিলি থেকে শিক্ষা পান নাই? হ্যাঁ, মা কথা বলতেছে ফোনে, আপনি হুট করে আম্মা আপনার চা। কে মা যখন পয়সা থাকে তখন চাটা দিতে পারেন না? মা একজন কথা বলতেছে, আপনি হুট করে মা আমি বুঝতে পারছি তুমি এই জায়গায় কি কারণে আসছো, আমি বুঝতে পারছি। আমি যে কথা বলতাছি না, এই কথাগুলি কান পাইতে শুনতে আইছে। ও শুনে আমি কি কই, ওর নামে বদনাম কই কিনা, ওর নামে সুনাম কই কিনা। আরে সুনাম কম কি লিখে, তুই তো একটা এমন একটা ছোট লোকের জি, ফকিন্নির জি। আইছে তোমার রাজকুমার। বলা দাও বলা দাও বলা দাও বলা। রামপাটা ছাগল বেড়া। তুমি পেটে তুইছো এটা। সিসি আমার কি সব কথাবার্তা বলতেছে? ঘোড়া দিয়ে কি হাল চাষ করান যায়? কি জন্য আসছেন, কিছু বলবেন? ওই আম্মা, আমি একটু আমার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতে চাইছিলাম। ও বাইরে ঘুরতে যাইতে চাইছিলেন? আপনার কি টাকা চুলকাইতেছে? টাকা খরচ করার লাগে কামড়া শরীরের ভিতরে এই যে একটা আইনা থয়ে দিয়েছেন ফকিন্নির জি। বাপ মার থেকে তো 2 টাকা আনার মুরুদ নাই, খাওয়ার মুরুদ আছে, রঙের রঙের শাড়ি পরার মুরুদ আছে, তেল সাবানের কথা আর কি কমু, সুনু পাউডারের কথা আর কি কমু, মেকআপের তো শেষই নেই, শেষই নেই। শ্যাম্পু তো মনে করো একটা বোতল তোমার বউয়ের 10 দিনও যায় না। তোমার বউয়ের হইলো একটা মনে করো খরচা আছে অলরেডি, এরপরে কি তোমার শরীরের ভিতর চুলকায় বন্ধু বান্ধবের লগে যে টাকা নষ্ট করার? তুমি একটু কুমকুম করে সবকিছু ব্যবহার করতে পারো না? বাবারে বাবা, বলে শাসন করছে। তুমি একটু কম কম করে একটু খরচ করতে পারো না? ওই বলো ধরে আমার মনটা খায় মাঝে মাঝে এমনি দিই বুঝছস। ওমা ওইডি মনে মোবাইল দিক্কা দিক্কা শিখছে। বউয়েরা কইতে আইব, এ বান্দির জি তুই একটু কম কম করে খরচা করতে পারস না? তোর বাপের বাড়ি থেকে কি টাকা নিয়ে আসছ নাকি? হ্যাঁ যে এত টাকা খরচা করস এমনা কইতে আইব বলো রামপাড়া। ঠিক আছে যান, একটু টাকাটা একটু কম খরচ করেন। কি জন্ম দিছি, জন্ম দিয়ে ভুল করছি। আপনি দাঁড়াইছেন কে? আপনারে কি নিমন্ত্রণ করে পাঠাই দেব নাকি? জান না কি লেগা? কেমন মা ছেলের সাথে কেমন ব্যবহার করে। আর ছেলে কি বিয়ে করছে, কার কাছে বিয়ে বসছি নিজেও জানি না, স্বামী নাকি আর কিছু। আসো আসো। আম্মা, আম্মা, আম্মা। কি হইছে, কিছু বলবি? আম্মা, তোমার বৌমা বলছিল ওর সব শাড়িগুলো নাকি পুরনো হয়ে গেছে, ওকে নিয়ে একটা শাড়ি কিনতে যাব। কি হইছে? তোমার বৌমা বলতেছিল ওর সব শাড়িগুলো নাকি পুরনো হয়ে গেছে, ওকে নিয়ে একটা শাড়ি কিনতে যাব। আরে না, তুই শাড়ি কিনতে যাবি কি লিগা? হ্যাঁ আর বাপ মা নাই? আর বাপ মাই দিতে পারে না শাড়ি কিনা? আর তোমার কি শাড়ির কি অভাব নাকি? হ্যাঁ কতগুলি শাড়ি দিয়ে আছে, বিয়ের সময় তোমার বাপ মাই যে শাড়িগুলি দিছে সব শাড়িগুলি পরে ফেলাইছে একসাথে। হ্যাঁ ফাইজলামি করো। এই শোন, আর যে শাড়ি আছে এই শাড়ি পরে থাকবো। আর বাপ মা আসে না কদিন পরে পরে ন্যাকামি করতে, আর বাপ মা আইসা দেখবো এইসব ছিঁড়া শাড়ি ও পরে রয়েছে, তারপরে এমনি এমনি নিজেরা কিনা দিয়ে যাইব। কোনো খবরদার কোনো শাড়ি কিনা হবে না, কয়ে দিলাম। আর ভাইয়া, মা একদম ঠিক কথা বলছে।
2 দিন পর পর শাড়ি কিনতে যাবি মানে কি পাইছস? হ্যাঁ, মাই কি তোকে লাগে গাছ লাগায় রাখছে? আর আসছস তুইও একটা আম্মা। আচ্ছা। শাড়ি কিনতে যাই? সুই সুতা দিয়া তুমি সেলাই করে নিতে পারো না? এই গুণটাও কি তোমার ভিতরে নাই? এই গুণটাও কি তোমার বাপ মা শিখায় দেয় নাই যে সুই সুতা দিয়া শাড়ি ছিঁড়া গেলে গা, কাপড় ছিঁড়া গেলে গা সুই সুতা দিয়া সেলাই করে নিতে হয়? এটাও জানো না? কি বাপ মা তোমার, কি জন্ম দিয়েছে তোমারে? আছে। বাপ ধরলো কি বাবা রে বাবা, রাগ হয়ে গেছে গা। হ্যাঁ রাগে মনে হয় আমি এখানে ধারদারি, হ্যাঁ রাগে আমি ভয় পেয়ে গেছি। যাও ওইদিকে। মা, আমার মা জামে মনটা কি কয় জানোস, যে তোর জন্ম দিয়ে আমি মস্ত বড় একটা ভুল করছি। তুমি একটু সত্যি কথা কও তো মা। তুমি কি এইটারে জন্ম দিছিলা নাকি টোকায়া পাইছিলা? আমার ওরকমই মনে হয় যে এটারে আমি জন্ম দিছি, এই বলদের রামপাড়ারে। হ্যাঁ, আমার মতন হইতে পারলো না, আমার মতন হইতে পারলো না। আমি যে এত চালাক, আমার মতন এক কোনাও পাই নাই। ওই যে আমার বোন আছে না, ওই যে মাজদা, ওর মতন বলদ। মনে হয় কি তুমি ভাইয়ের জন্ম দেওয়ার সময় খালাম্মা হের পাশে ছিল, এর লাগে ওইটার মতোই হইছে, খালাম্মার মতোই হইছে। ওই, আমি কত কিছু কেটে এত না মা, তোমার একটা কথা কই শুনো। ভাইয়ারে না বাবির পাশে পাশে বেশি থাকতে দিও না। বাবির কথা শুনতে শুনতে বাবির আসলতে খালি ঘুরবো। এমনিতে তোমার পোলাটা বলো। চাপ। বিয়ে হয় নাই, শাদী হয় নাই, হয়ে গেছে। যা দিকে যা। কইলাম গায়ে লাগাই না, পরে বুঝবা পস্তাবা। পেট টপ মাইয়া। শোনো, তুমি কি রাগ করছো? তুই যে আমার হাতটা ধরলি, তোর মার কাছে জিজ্ঞেস করে আসছস? হ্যাঁ, তুই যে আমার পাশে বসছস, তোর মা কি সেটা জানে? জানে তোর পুরুষত্ব এই 4 দেয়ালের মাঝখানে। এই 4 দেয়ালের মাঝখানে আইসা সোনা, পাখি, জাদু, টিয়া, ময়না কত কিছু কস, যে এই 4 দেয়ালের বাইরে যাস গা, তুই আর আমার চিনস না। তোর সাথে বিয়ে হইয়া আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। একটা মেয়ে কি চায়? তার স্বামী তারে ভালোবাসুক, তার স্বামী তার যত্ন রাখুক, তার স্বামী তারে আগলায় রাখুক, তার পরিবারের থেকে আগলায় রাখুক। আর তুই হ্যাঁ একটা পাত মারলেও তোর মার কাছে যা জিজ্ঞেস করস। তুই তোর বোর সাথে শুবি কিনা সেটাও তোর মার কাছে জিজ্ঞেস করস। হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই কি পুরুষ? আমার তো মাঝে মধ্যে মনে হয় না তুই পুরুষ, আমার মনে হয় তুই মেয়ে মানুষ। তোর মা পুরুষ এই বাড়ির, আর তুই মেয়ে মানুষ এই বাড়ির। বুঝতে পারছস? তোর মার কাছে সব কিছু তুই জিজ্ঞেস করস, তোর বড়ি কোনটা কিনা দিবি, তোর বড়ি একটু ঘুরতে নিয়ে যাবি কিনা, তোর বড়ি একটু পার্কে নিয়ে যাবি কিনা, মানে যত কিছু আছে তোর মার কাছে জিজ্ঞেস করে তুই করস। তুই কেমন পুরুষ? হ্যাঁ, তুই কেমন পুরুষ? বই যদি তুই পালতে না পারবি, বউরে যদি তুই মানে ভালোবাসা আদর যত্ন না দিতে পারবি, বউরে যদি এক জায়গায় নিজের মানে পুরুষত্বভাবে ঘুরতে নিয়ে যাইতে পারবি না, মার কাছে জিজ্ঞেস করা লাগবে। তো বিয়ে করছিস কেন? একাই থাকতি সারা জীবন। হ্যাঁ, কেন বিয়ে করছিস? আমি যদি আগে জানতাম না যে তুই এরকম বলদের বাচ্চা, বলদ, তাহলে আমি জীবনে তোরে বিয়ে করতাম না। আমি শুধু তোর মুখের দিক তাকায়া তোর মা বোনের অত্যাচারগুলো না সহ্য করে যাই, কিন্তু আর না, বহুত করছি। এখন থেকে না মুখের উপর না জবাব দিমু, জবাব না দিলে না তোর এই বাড়িতে আমি টিকতে পারবো না। আমি সেটা বুঝে গেছি। তোর মারে অনেক সম্মান করি, তোর বোন রে ছোট বোনের মতন সম্মান করি, তো মানে ভালো লাগতেছে না যখন ওই যে কথা আছে না, হ্যাঁ শাশুড়ি আমার মুখ আনাইতেছে, আমি যখন শাশুড়ির মুখের উপর জবাব দিব তখন খুব ভালো লাগবো। তখন খুব ভালো লাগবো যে ছেলের বউ আমার মুখে মুখে তর্ক করে। মুখে মুখে তো তর্ক করি না, এখন থেকে করব। একটা বললো না 10টা শুনাই দিব। আর তোর বোন পিসকি একটা মানুষ, কিচ্ছু বলি না। কেন জানোস? ছোট বোনের মতো দেখি, ভালোবাসি। যে না থাক, ছোট বোন বলতেছে বলুক, কিন্তু এখন থেকে না কানের নিচে ঠাস ঠাস দিয়ে দিব, তাহলে না আমার সামনে আসতে ভয় পাইব। আমি না খুব ভালো খুব খারাপ। তুই তো শুধু তোর মুখের দিক তাকায় যে না থাক, আমার স্বামীর যেন অসম্মান না হয়, আমার স্বামীর যেন কেউ বলতে না পারে যে তোর বউ বেয়াদব, তোর বউ খারাপ, তোর বউ এইটা, তোর বউ সেটা। কিন্তু সেটাই বলে কেন জানোস? তোদের সংসারে কত কাজ, একটা বুয়া নাই। আমি আসার পরে বুয়া নিষেধ করে দিছে তোর মা। এত কাজ করে তোর মা বোনের কারো মন পাই না, কাউরেই মন পাই না।
আমার আর মন পাওয়ার কোনো প্রয়োজনও নাই কেন, মন পাইতে আমি চাইও না। এরকম মানুষের মন পাওয়ার আমার কোনো দরকারই নাই। শোন, যদি তোর মার হুকুম ছাড়া যেদিন আমার বাইরে নিয়ে যেতে পারবি, তোর মার হুকুম ছাড়া যেদিন আমার একটু ঘুরতে নিয়ে যেতে পারবি, তোর মার হুকুম ছাড়া আমার একটা শাড়ি কিনে দিতে পারবি, ওদিনে তুই আমার বিছানায় শুইতাবি। নইলে তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো। তুই যদি আমার ধরার চেষ্টা করিস না, দেখবি তোর কি করি। হারামজাদা। আমার বউ তো ঠিক কথাই বলছে। দিনের পর দিন আমার বউ এ বাড়িতে অত্যাচারিত হয়েছে। আমি সব কিছু দেখেও কোনো প্রতিবাদ করি নাই। আজকে আমার বউ যে কথাগুলো বলছে একদম সত্য কথা। আমার বউ আমার চোখ খুলে দিছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখন থেকে বউয়ের বিপদ আপদ সব সময় পাশে থাকবো। তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করব। কারণ ও তো ওর ফ্যামিলির সাইডা এই ফ্যামিলিতে আইসে আমারই ভরসায়। তো আমি যদি ওরা সাপোর্ট না দিই তাহলে কে দিবে? এখন থেকে পুরুষ সম্মান বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি পুরুষ সম আর কাপুরুষ হয়ে থাকবো না।